আপনি যদি সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং টাইপ মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। এই ভিডিও শেষ হওয়ার আগেই পৃথিবী থেকে কয়েকশো মানুষ চলে যাবে, যাদের মধ্যে একজন আপনি হতে পারেন। প্রতিদিন পৃথিবীতে 1,50,000-এরও বেশি মানুষ মারা যায়, মানে প্রতি ঘন্টায় 6,000-এর বেশি, প্রতি মিনিটে 100-রও বেশি, আর প্রতি সেকেন্ডে প্রায় 2 জন মানুষ। এর মানে হলো আপনি যখন এই ভিডিওটা দেখা শুরু করেছেন, তার মধ্যে প্রায় 20 জন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। এই মানুষগুলোর কেউ হয়তো গাড়ির ধাক্কায় মারা গেছেন, কেউ পাহাড় থেকে পড়ে, কেউ হার্ট অ্যাটাক হয়ে, আর কেউ হয়তো স্বাভাবিকভাবেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মৃত্যু এমন একটা সত্য যা পৃথিবীর প্রতিটি জীবিত প্রাণীর সঙ্গে ঘটবে। মৃত্যু আপনার গায়ের রং দেখে না, আপনার রাজনৈতিক বিশ্বাস দেখে না, আপনি কোথায় জন্মেছেন বা আপনার কাছে কত টাকা আছে, এই সব কিছুই দেখে না। আমরা সবাই জন্ম থেকে একটি অসাধ্য রোগ নিয়ে এসেছি, যার নাম মৃত্যু। এই রোগ থেকে কেউই মুক্তি পাবে না। মজার ব্যাপার হলো, যদি আমরা সবাই যুক্তি দিয়ে এই সত্যটা জানি, তবুও খুব কম মানুষই এই সত্যটার অর্থে অনুভব করেছেন। কজন মানুষ সত্যি সত্যি একে একটা ফাঁকা করে বসে চোখ বন্ধ করে ভেবেছেন, আমার জানা যায় বা শেষ বিদায় কে আসবে, কে কে সেখানে থাকবেন, কে আসবে শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে, আর যারা আসবেন তারা কি সত্যি আমাকে ভালোবাসতো? মানুষ আমার সম্পর্কে কি বলবে, আমাকে কি হিসেবে মনে রাখবে মৃত্যুর পর? অদ্ভুত ব্যাপার হলো, যেহেতু আমরা সবাই এই টার্মিনাল ডিজিজ অর্থাৎ মৃত্যু নামক রোগে আক্রান্ত, তাই আমাদের একে অপরের প্রতি আরো সহানুভূতিশীল, আরো ভালোবাসাপূর্ণ হওয়া উচিত ছিল। একটু চিন্তা করেন, আজ থেকে 120 বছর পর পৃথিবীর প্রতিটি মানুষ মারা যাবে, আপনি আমি আমরা সবাই। তখন সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম বেঁচে থাকবে। এরপর আরো 120 বছর পর গেলে আরেক নতুন প্রজন্ম আসবে। এভাবেই চলতে থাকবে জীবনের চক্র, একটার পর একটা। এই দৃষ্টিতে জীবনকে দেখতে শুরু করলে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আমাদের সময়টা আসলে কতটা ছোট। আর তখনই আপনি বুঝবেন আমরা সবাই একই যাত্রার সহযাত্রী। এখন একটা প্রশ্ন আসে মাথায়, মানুষের সম্পর্কগুলো তাহলে এত কঠিন কেন? মানুষ এত রাগ করে কেন, একে অপরের সঙ্গে ঝগড়া করে কেন, শারীরিকভাবে আঘাত করে কেন, পেছনে বাজে কথা বলে কেন? আমার মনে হয় এর একটা বড় কারণ হলো, আমরা জীবনের আসল অর্থ নিয়ে বসে গভীরভাবে কখনো ভাবিনি। আমরা বেশিরভাগ মানুষই এখনো মেনে নিতে পারিনি আমরা এখানে চিরদিন থাকবো না। সত্যি কথা বলতে কি, আমি নিজেও দাবি করি না আমি জীবনের প্রকৃত অর্থ জানি। এটা হয়তো এমন কিছু যা মানুষের মস্তিষ্ক পুরোপুরি যুক্তি দিয়ে বুঝতে পারে না। তবে কিছু সত্য আছে যেগুলো আমাদের সবার জানা উচিত। জীবনের অর্থ বোঝার প্রথম ধাপ হলো মহাবিশ্বের 4টি সত্যকে মেনে নেওয়া। প্রথম সত্য, আপনি যা বলেন বা করেন তা প্রতিটি মানুষের উপর কিছু না কিছু প্রভাব ফেলে, কখনো সাথে সাথে, কখনো পরে। এই কথাটা মানুষ শুনতে চায় না, কারণ এতে আমাদের জীবনের প্রতিটি কাজের দায় আমাদের নিজেদেরই উপর পড়ে, আর আমরা দায় নিতে পছন্দ করি না। আমি এটা বলছি না যে আপনি অতীত নিয়ে বসে সারাক্ষণ অনুশোচনা করুন, বরং এর মানে হলো এখন থেকে আপনি কি বলছেন, কি করছেন সে বিষয়ে সচেতন থাকুন। আর যদি মনে হয় আপনি কাউকে সত্যি কষ্ট দিয়েছেন, তাহলে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। আমি দুঃখিত এই কথা বলার জন্যে কখনোই দেরি হয়ে যায় না। দ্বিতীয় সত্য, এই পৃথিবীতে সব কিছুই অস্থায়ী। আমাদের শরীর, আমাদের মন, আমাদের সম্পর্ক, এমনকি আমাদের মস্তিষ্ক। এই ভিডিওটাও একদিন থাকবে না। হতে পারে সূর্য একদিন বিস্ফোরিত হবে, আর সব কিছুই 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। মজার ব্যাপার হলো, এটা খারাপ কিছু নয়। এটা আমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, বরং শেখানোর জন্যে এই মুহূর্তটাকে ভালোবাসতে। তৃতীয় সত্য, যখনই আপনি কোনো কিছুর বা কারো সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়েন, তখনই আপনি নিজেই নিজের দুঃখের চুক্তিতে সই করলেন। কারণ পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। একদিন প্রিয় মানুষকে হারাবেন, সেই ঘড়ি, সেই গাড়ি, এমনকি নিজের শরীরও, সব কিছু সব হারাবেন। চতুর্থ সত্য, আমরা সবাই একদিন মারা যাব। এই সত্যটাই সবচেয়ে কঠিন। মৃত্যু মানুষকে ভয় পাইয়ে দেয়, দুঃখ দেয়, কিন্তু মৃত্যু না থাকলে প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এত গভীর হতো না হয়তো। সবকিছু একসময় নীরস হয়ে যেত। মৃত্যু আমাদের শেখায় ভালোবাসতে, হাসতে, এই মুহূর্তে থাকতে। মৃত্যু আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখে এটা মনে করিয়ে দেয়, এই পৃথিবীর 7-8 বিলিয়ন মানুষ সবাই একই দলে। এটাই আমাদের সময়, একসঙ্গে পুরোপুরি বেঁচে থাকার সময়। তাই পরের বার যখন কাউকে চিৎকার করতে ইচ্ছা করবে, রাস্তায় জ্যামে কাউকে গালি দিতে মন চাইবে, অথবা অতীতের কোনো প্রতিশোধ নিতে চাইবেন, তখন মনে রাখবেন আপনি আসলে নিজেই নিজেকে আঘাত করছেন। প্রতিটা মুহূর্তকে মূল্য দিন, গভীরভাবে ভালোবাসুন, মন খুলে হাসুন, এই মুহূর্তে থাকুন। কারণ শেষ পর্যন্ত আমাদের কাছে আসলে আছে শুধু এই বর্তমানটাই। এটাকে নষ্ট করবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।